মানুষ মারা গেছেন, তাই আত্মীয় স্বজন প্রতিবেশী বউ ছেলে মেয়ে সবাই খুব চিৎকার করে করে কাঁদছে। যেমন কেউ মারা গেলে তো সবাই কাঁদে, তাই না? তাই সবাই খুব কাঁদছে দেখে যে যিনি মারা গেছেন উনি যমরাজকে বলছেন যে যমরাজ, আপনি এত তাড়াতাড়ি আমাকে নিয়ে যাচ্ছেন, দেখুন আমার জন্য কত কষ্ট পাচ্ছে সবাই, কত কাঁদছে, আপনি কি আর কিছুদিন আমাকে বাঁচিয়ে রাখতে পারলেন না? আপনি কেন এত তাড়াতাড়ি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? দেখুন আমার ছেলে মেয়েরা কত কষ্ট পাচ্ছে, আমার বউ কত কষ্ট পাচ্ছে, আমার আত্মীয় স্বজনরা কত কষ্ট পাচ্ছে, কত কাঁদছে বলুন। তখন যমরাজ বললো, দেখো তুমি মরে গেছো মানে ওরা বেঁচে গেছে, ওরা এখন কাঁদছে, আর একটু পরে দেখবে ওরা আর কাঁদবে না, ওরা সবাই ঠিক হয়ে যাবে। কেননা তুমি মরে গেছো মানে তুমি বেঁচে গেছো, ওরাও বেঁচে গেছে। যে একজন বয়স্ক মানুষ যতক্ষণ বেঁচে থাকে যতক্ষণ থাকে ততক্ষণই মানুষের কষ্ট। তাই তুমি যখন মরে গেছো ওরা তার মানে বেঁচে গেছে, ওরা ক্ষণিকের জন্য কাঁদছে, আবার যেই দেখবে দুদিন যাবে ওরা সবাই ঠিক হয়ে যাবে। তখন বলছে, না যমরাজ, তুমি কি পারো না আমার ছেলে বৌমা আমার বউয়ের কাছে আমাকে ফিরিয়ে দিতে? তুমি চেষ্টা করলে সব পারো। দেখো না, আমার না এখনই যাওয়ার ইচ্ছে ছিল না, তুমি কেন আমাকে নিয়ে গেল? যমরাজ বলে, তুমি কিন্তু ওখানে থাকতে পারবে না, তোমাকে কেউ ভালোবাসবে না, তুমি দেখো, ভেবে দেখো। তখন বলছে, ঠিক আছে, তুমি আমাকে তো একবার মানুষ জন্ম আবার দাও, মানে আমাকে বাঁচিয়ে দাও। দেখছো তো কত কাঁদছে আমার বউটা, আমার ছেলেটা, আমার মেয়েটা। তখন যমরাজ বলল, ঠিক আছে, তুমি যখন জন্ম আবার চাইছো তোমার আমি প্রাণটা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে তুমি কি বলবে এসে সেটা আমার জানা রইল। ঠিক আছে, তুমি যাও, তুমি যখন যেতে চাইছো আমি পাঠিয়ে দিলাম তোমাকে। সে তার মৃতদেহটা আবার যখন বেঁচে উঠলো তখন সবাই চিৎকার করে উঠলো যে ভূত হয়ে গেছে সে। সবাই চিৎকার করে যে যার মতো ঘরে চলে গেল, পালিয়ে গেল, ভূত 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 করে, ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে। সে মৃত ব্যক্তি কী করে জীবিত হয়ে গেল, সে সবাই ভাবছে ভূত। সে বয়স্ক ভদ্র মানুষ যত বলছে, আরে না আমি প্রাণ ফিরে পেয়েছি, আমাকে প্রাণ দিয়েছে যমরাজ, তোরা আয় তোরা আয়। এমনকি ছেলে আর তার নিজের বউ, তার মেয়ে সবাই চলে গেল তার কাছ থেকে, তারা ভয়ে না ভূত হয়ে গেছে সে। সে ভূতের ভয়ে সবাই পালিয়ে গেল। এবার সে বলছে, আরে না রে বন্ধু, তো না গো, আমি তো তোমারই বর, আমি তোমাদের বাবা মা, তোমরা কেন চলে যাচ্ছ আমাকে ছেড়ে? আমি জীবন ফিরে পেয়েছি, তোমরা এসো। কিন্তু কেউ আর তার সামনে যাচ্ছে না। এবার কি করবে, বাধ্য হয়ে সে পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তা দিয়ে ঘুরছে, যে দেখছে সেই ঘরে দৌড়িয়ে পালিয়ে ঢুকে যাচ্ছে। এ তো ভূত ভূত এসছে পাড়ায়, এবার ভূত তাড়াতে হবে। সে যখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, সেই বন্ধুদের সামনে গিয়ে বসে, বন্ধুরা ছুটে পালিয়ে যাচ্ছে যে ভূত হয়ে আমাদের সামনে এসছে। তখন পাড়ার লোকরা ঠিক করলো, ওঝা ডাকো, ভূত তাড়াতে হবে। এবার তাকে যখন সামনে ভূত তাড়ানোর জন্য তার নাম টাম সব ইয়ে করছে, যেরকমভাবে ওঝারা ভূত তাড়ায়, কিন্তু সে তো আর যায়নি, সে তো সেরকমই রয়েছে, কেননা সে তো আবার মানুষ হয়ে ফিরে এসছে যমরাজের আশীর্বাদে। কিন্তু সে ভাবছে যে পাড়ার লোক সবাই ভাবছে সে ভূত হয়ে গেছে, কিন্তু সে খুব কষ্ট পাচ্ছে যে সবাই তাকে ভূত ভাবছে। সে যে ভালোবাসাটা, সবাই যে তাহলে আমার জন্য কাঁদছিল এত, সবাই যে আমার জন্য কষ্ট পাচ্ছিল, আমি ভালো মানুষ, আমি থাকতে কত আনন্দ হতো, সবাই যে গল্প করছিল আমার বন্ধুরা, তাহলে আমি যখন জীবিত হয়ে ফিরে আসলাম সবাই আমাকে ভূত বলে সবাই ভয়ে চলে যাচ্ছে। তখন অনেক দুঃখে কষ্টে যমরাজকে সে ডাকলো যে যমরাজ, আপনি চলে আসুন, আমি আর ইহলোকে থাকতে চাই না, আমি বুঝে গেছি যে ভালোবাসলে, যতক্ষণ মানুষের দেহ আছে, প্রাণ আছে, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণই আমার জন্য মানুষ আছে, আমার ভালোবাসা আছে। যেই আমি মরে গেছি আমি আর কারো কাছে নেই, আমি যতই আমি ভালোবাসতে চাই, ওদেরকে থাকতে চাই, কিন্তু একবার যখন মরে গেছি আমি আর ওদের কাছে জীবিত হতে পারবো না। আপনি ঠিক বলেছেন যমরাজ, যে একবার যে মরে যায় সে বেঁচে যায়, আর যাদের কাছ থেকে মরে যায় তারাও বেঁচে যায়। তাই আমি তো বেঁচে আবার দেখলাম, আপনি সত্যি কথা বলেছেন যে একবার যদি মরে যায় সে আর ফিরে আসে না, আর ফিরে আসলেও তাকে কেউ ভালোবাসতে চায় না, তাকে সবাই এরকমই ভূত ভেবে এবং চলে যায়। তা তখন যমরাজ বলল, আপনি কি ভাবলেন, আপনার সময় হয়েছে, আপনাকে নিয়ে নিয়েছি, আপনার কষ্ট কেউ পাবে না, আপনার জন্য দুদিন কষ্ট পাবে, আপনি চলুন, ওপর থেকে সব দেখতে পারবেন আপনার জন্য কে কয়দিন কষ্ট পায়। সত্যি তো তাই, যে যতদিন বেঁচে থাকবে ততদিন কষ্ট, যখন মরে যাবে, যে মরে যাবে সেই বেঁচে যাবে।